কারণ এই রাজ্যটা পুরো তুষ্টিকরণের রাজনীতিতে ভরে গেছে এবং বারবার সেটা আমরা প্রত্যেকটা সময় দেখেছি। সন্দেশখালী দেখেছি, মুর্শিদাবাদ দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। এবং আজকে এই 2026-এর নির্বাচনের ফলাফল, আজকে মানুষ, এই জনতা এই সরকারকে জবাব দিতে চলেছে। এটাই বোঝা যাচ্ছে যে 21-এর 16 এবং 21-এর জায়গায় পুরো ছবিটা একদম উল্টো হয়ে গেছে। অলরেডি তারা বিরোধী পক্ষ হিসাবে তারা যেভাবে ব্যবহার করতে হয় সেইভাবে ব্যবহার শুরু করে দিয়েছে। বোঝা যাচ্ছে তাদের অ্যাটিটিউড দেখে, তাদের কথা বলা দেখে, তার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। তো সুতরাং তারা মেনে নিয়েছে যে তৃণমূল সরকার এবারে যেতে চলেছে। আজকে বৈঠকও হচ্ছে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, যে স্ট্রং রুমে তারা কিভাবে নিরাপত্তার বিষয়টা দেখবে, গণনা এবারে তারা কোনোভাবেই ভোট লুট করতে পারেনি, ছাপ্পা মারতে পারেনি এবং সেটা জানে। এবং তাদের কাছে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে গেছে যে মানুষ পুরো দুহাত তুলে ভোট দিতে পেরেছে, নিজের অধিকার ভোট বাক্সে দান করতে পেরেছে এবং কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স খুব ভালো কাজ করেছে। সেই জন্য ওদের পরবর্তী কিভাবে তারা কাউন্টিংয়ে কোনো রকম কোনো গন্ডগোল বা কিছু রকম করতে পারে কিনা সেটারই বৈঠক চলছে। এটুকুই বলবো যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। কোথাও কি জেলায় জেলায় এই যে চিত্র দেখা যাচ্ছে, শুধু কলকাতা না, বিভিন্ন জেলাতেও একই রকম স্ট্রং রুমে কোথাও স্নায়ু যুদ্ধ চলছে, মানে শেষ পর্যন্ত যে ধরে রাখতে পারবে তার জয় আসবে। দেখুন, আগে আমরা ভাবতাম আমাদের স্ট্রং রুমের জন্য আমরা গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতাম এবং সেখানে শাসক দলেরা আরামসে ঘুরে বেড়াতো, তাদের কোনো চিন্তা থাকতো না, কোথাও একটা কারচুপি থাকতো। আমি 2024-ও দেখেছি। কিন্তু এবারের চিত্রটা একদম উল্টো হয়ে গেছে। শাসক দল নিজেই টেনশন করছে যে তাদের মানে স্ট্রং রুমটা ঠিকঠাক আছে কিনা। এর থেকেই বোঝা যাচ্ছে যে তারা অলরেডি পরাজয় মেনে নিয়েছে। ফলতায় আরেকটা সন্দেশখালী দেখা যাচ্ছে, লকেটলি ফলতার মহিলারা তারা বলছেন, হিন্দু মহিলারা যারা রয়েছে তাদেরকে নাকি ঘর ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে এবং তারই সঙ্গে বলা হচ্ছে ঘরে 5 বছর পরে ফিরতে। ধর্ষণের মতো অভিযোগ উঠে আমরা 21-এ দেখেছি পোস্টপোল ভায়োলেন্স, আমরা দেখেছি সেখানে আমরা কিভাবে তাদেরকে বাড়ি ছাড়া করেছিল এবং তারা কেউ কেউ আসেও নি, কেউ কেউ 2-3 বছর পর ফিরেছে। এবং কালকেও আমরা ফলতাতে দেখেছি যে অশান্তি হয়েছে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাদের যারা আশেপাশের ডান হাত বাঁ হাত যারা রয়েছেন তারা উৎপাত করে বেরিয়েছেন এবং কিছু করতে পারেনি। এটুকু বলবো যে এইসব রাগের বহিঃপ্রকাশ হচ্ছে এবং দেখতে পাবেন যে সব হিন্দুরা একসাথে হয়ে ভোট প্রদান করেছে। সন্দেশখালীতে দেখা গিয়েছিল তৃণমূলের দাপুটের নেতা শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের মতো লোকজন, এবং ফলতাতেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। সেখানে দেখা যাচ্ছে জাহাঙ্গীর খান, তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান এবং 2 নম্বর বঙ্গনগরের পঞ্চায়েত প্রধান ইসরাফুল চাকলাদারের বিরুদ্ধে অভিযোগ এবং বিভিন্ন অভিযোগ, ধর্ষণের মতো থেকে শুরু করে মহিলাদের হুমকি দেওয়া। মহিলারা আজকে রাস্তায় নেমে এসেছেন। ইলেকশন কমিশন তার নিশ্চয়ই সেগুলো নিয়ে কোনো স্টেপ নেবে এবং আমরা সরকারে আসার পর যে ধরনের কাজকর্ম এরা করেছে কেউ পার পাবে না, এটুকু বলতে পারি। ফলতায় 30টিরও বেশি বুথে রিপোর্টের কথা বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে। রিপোর্ট হবে, পুনর্নির্বাচন হওয়া উচিত আছে। যেখানে মনে করেছে তারা পুনর্নির্বাচন হবে। তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ বলছেন যে সিইও মিথ্যা কথা বলছেন, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে এবং বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে ইলেকশনে যেমন তারা চেষ্টা করেছে বিভিন্ন রকম মেকানিজম করার, গণনা কেন্দ্রেও আপনারা লোক ঢুকিয়ে রেখেছিলেন। এতদিন ধরে তারা নানা রকমের বিভিন্নভাবে চালাকি হয়েছে, এবারে ওরা একদম কোনো চালাকি করতে পারেনি কোনো জায়গায়। প্রত্যেকটা খুব সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এবং সেই জন্যই তারা নির্বাচন কমিশনকে এবার সত্যিকারের ভয় পাচ্ছে। দেখুন, যারা নির্বাচন কমিশন একটা নিউট্রালভাবে তারা এসেছেন, তারা তাদের একদম তাদের কাজ করতে এসছে। এখানে আমাদের তো কোনো রকম কোনো টেনশন হচ্ছে না, সাধারণ মানুষের মানে খুব খুশি হয়েছে তারা। এবং তৃণমূলের এখানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের এই সক্রিয়তাকে এবার ওরা ভয় পাচ্ছে। ফলতার যারা মহিলারা তারা আজকে অভিযোগ করেছেন, রীতিমতো এই মুহূর্তে লাইভ রয়েছে এবং তারা বলছেন যেটা যে তাদেরকে বিজেপি করতে দেওয়া হয় না। ফলতায় পঞ্চায়েত ভোট হয় না, বিধানসভা ভোটে এর আগেও ভোট দিতে দেওয়া হয়নি, তাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না, তারা ভোট দিতে পারেন না। ফলতাবাসী আজকে বলছেন তারা শান্তি চাইছেন। এই বিধানসভা ভোটেও তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, যারা বিজেপি করেন তাদেরকে নাকি চৌঠা মেয়ের পরে দেখে নেওয়া
নেওয়া হবে? আমরা এইটুকু আশ্বাস দিতে পারি, ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, মানুষ অলরেডি তৈরি হয়ে গেছে, কয়েক দিনের কয়েক ঘন্টার অপেক্ষা। এবং আমরা কথা দিতে পারি যে যারা মহিলারা রয়েছেন, যারা এতদিন ধরে কষ্ট করেছেন, আপনাদের আর সেই কষ্ট হবে না। পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রত্যেকে যারা আপনাদের এতদিন ধরে ভোট দিতে দেয়নি, যারা পুরো সন্ত্রাস চালিয়েছে পুরো জায়গা জুড়ে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। এত কিছু হচ্ছে ফলতায়, কিছুই কি জানতেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাকি শুধুমাত্র জেতার টার্গেট করে হিন্দু মহিলাদের উপরে এই অত্যাচারগুলো চলছে? দেখুন, আমরা দেখেছি যে লোকসভাতে ভোট দিতে যেতেই পারেনি তারা, এবং তাদের গ্যাপটা হয়েছিল 7.5 লক্ষ না 7 লক্ষ মানে ভোটে জিতেছিল। এটা তো অস্বাভাবিক কথা, তাই না? এবং সেখানে অনেক জায়গায় বুথে ব্ল্যাক টেপ দেওয়া ছিল। এবং লোকসভা যদি সত্যি এরকমভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছেন সেটা যদি লোকসভাতে হতো, তাহলে হয়তো আসল চিত্রটা, আসল ভেতরে কি তারা করেছে সেটা ধরা পড়তো। লবণটি দেখা যাচ্ছে যে বাণিজ্যিক গ্যাসের দাম প্রায় 1000 টাকা বৃদ্ধি, এলপিজি, অটোর দাম, মানে কোথাও কি মধ্যবিত্তের সরাসরি রান্নার গ্যাস না হলেও অন্যভাবে কোথাও পকেটে টান পড়বে? দেখুন, যে রকমভাবে চারিদিকে যুদ্ধকালীন পরিস্থিতি পুরো জায়গায় তৈরি হয়েছে, সে জায়গায় তো দেশের এইসব পেট্রোপণ্যের দাম তার সঙ্গে সঙ্গে বাজারের সঙ্গে সঙ্গে ওঠানামা করে, এবং সেখানেও সেটা হয়েছে। এবং আমাদের তরফ থেকে এটুকুই পশ্চিমবঙ্গের হিসাবে বলতে পারি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারের নিজেদের যেটা ভ্যাট নেওয়া হয় সেটা যদি তারা কম করতো, তাহলে হয়তো সাধারণ মানুষের সেটা সুবিধা হতো। কিন্তু সেটা এত বছরও যতবারই এটা দাম বেড়েছে, যতবারই এরকম একটা ক্রাইসিস পিরিয়ড এসছে, তখন কোনো রকমভাবে তারা এই রাজ্য কখনো সহযোগিতা করেনি এবং মানুষের পকেটে টান পড়েছে। এবং আমরা এইটুকু বলতে পারি, যুদ্ধকালীন পরিস্থিতিতে যেরকম অবস্থা হয়েছে, আমাদের সরকার এলে নিশ্চয়ই এই সব ব্যাপারে ভাবা হবে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ফলতায় যদি লোকসভার থেকে এক ভোটও জেতা যায়, সেই জেতাটাই তৃণমূল জিতবে। তাহলে কি এই ধরনের ঘটনাগুলো, যে ভোট করতে দিচ্ছে না বা ভোট দিতে যেতে দিচ্ছে না, এটাই কি তাহলে তৃণমূলের ভোট করানোর স্ট্র্যাটেজি? কি মনে হয়? এতদিন ধরে তো তারা ধমকি দিয়ে, তারা হুমকি দিয়ে তারা ভোট করিয়েছে। এবারেও সেটা অন্যান্য জায়গায় পারেনি। ফলতাতে এখন যেটা শোনা যাচ্ছে, ফলতাতে যারা সাধারণ মানুষ বলছে তারা সেইভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আবার পুনর্নির্বাচন হচ্ছে। তার মানে ওই সিস্টেমটা ওরা এখানে কাজে লাগানোর চেষ্টা করেছে, এবং পুনর্নির্বাচনের মাধ্যমে সেটা ওদের ব্যর্থ হবে। বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে, রাত্রিবেলা হুমকি দেওয়া হচ্ছে, মহিলাদের ধর্ষণের মতন হুমকি দেওয়া হচ্ছে যে ধর্ষণ করে দেওয়া হবে চোখটা মেয়ের পরে, যারা যারা বিজেপি করছে। যে কজন লোক তাদেরকে চিহ্নিত করছে নির্বাচন কমিশন, এবং 4 তারিখের পর যারা মহিলাদেরকে এইসব ব্যাপারে যারা ধমকি দিচ্ছে, যারা এই ধরনের কথাবার্তা বলছে, তাদেরকে নিশ্চয়ই জবাব দেওয়া হবে। टीएमसी आरोप लगा रही है कि ईसीआई है जो कि बीजेपी के सारे पर काम कर रहा है, जो कल रात की जो घटना है इसको लेकर ईसीआई का काम कर रहा है सब जगह में, पूरा देश में जैसे ईसीआई काम करते हैं वैसे ही काम कर रहे हैं। इसमें ये लोगों का डर हो गया है ऑलरेडी। ये लोग मतलब जो ये लोग हार स्वीकार कर लिया, इसलिए ईसीआई के ऊपर ये इशू जो है वो चला रहे हैं। ऐसा कुछ है नहीं, क्योंकि ऑलरेडी ये लोग विपक्ष का राजनीति का जो आचरण होते हैं वैसे ही कर रहे हैं। टीएमसी ये भी कह रही है कितना भी ये कुछ कर रहे हैं लेकिन सरकार टीएमसी की बनेगी, 4 मई के नतीजे ये भी कह रही है टीएमसी। हाँ, ये तो हम लोग देखे हैं कि सब जगह में एक्चुअली जनता जो, जैसा हम लोग फेस का देख रहे हैं, एक्सप्रेशन जो देख रहे हैं, जो एग्जिट पोल है वो तो हम देख ही रहे हैं, लेकिन जनता का अंदर में जो है अभी वो बाहर आ गए हैं। वो लोग बहुत सालों से चाह रहे थे कि परिवर्तन चाह रहे थे। इस टाइम में जैसे तरीके से वोट हुआ है, इलेक्शन कमीशन सेंट्रल फोर्स जैसे अच्छे तरीके से वोट कराया है, इसमें पूरा साबित हो चुका है कि 4 तारीख भारतीय जनता पार्टी का सरकार आ रहे हैं। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবারও অপমান করছেন। বারবার একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে এইভাবে আক্রমণ করা যায়, নাম করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলছেন কল্যাণ। সেটা এনাদের চরিত্রের মধ্যে পড়ে, এবং তৃণমূল প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী কাউকেই এরা ছাড়ে না। তুই তোকারি করে শুরু করে, যেখানকার মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথাবার্তা বলে, তাহলে তার দলের লোকেরা তো এই ধরনের হবে, এটা তো স্বাভাবিক আছে। তারা এক দরিদ্র ভ্যান চালকের কাছ থেকে ভ্যান কেড়ে নিয়ে তারা ভ্যান চালাতে গেছে ভোটের ডিউটিতে এসে, সেটা করে তারা অ্যাক্সিডেন্ট করেছে, এবং তারপর সেই 4 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে পুলিশ আটক করেছে। ঠাকুরনগরের ঘটনা, ভোটের ডিউটিতে এসে মদ্যপ অবস্থায় একটি টোটো বা ভ্যান, ব্যাটারি চালিত ভ্যান কেড়ে নিয়ে সেই
চালাতে গিয়ে সেটা আবার দুর্ঘটনাও ঘটিয়ে ফেলল। মানে এই ছবিও তো দেখা যাচ্ছে ভোটের বাংলায়, এ কেমন ডিউটি? আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি এবং সেখানে বলবো যে যেটা যে ডিউটিতে তারা এসছে সেই ডিউটি যদি তারা না করে, এই ধরনের আচার আচরণ দেখা যায়, নিশ্চয়ই কেন্দ্রীয় ইলেকশন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি।